এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি এর নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 11তম অধ্যায়, যেটা হচ্ছে খনিজ সম্পদ নামে নামকরণ করা হয়েছিল। তো এইখানে আমাদের মেইনলি এই অধ্যায়টাকে আমরা জৈব যৌগ নামে বেশি পরিচিত। তো আমরা আজকে এই অধ্যায় সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে তোমরা এই চ্যাপ্টারের পুরো ভিডিও সহ সকল ভিডিও পাবে ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে শুরু করি। ফার্স্টে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি হচ্ছি শাহরিয়ার সাকিব, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে অধ্যয়নরত। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখি জৈব যৌগটা কি। জৈব যৌগ হচ্ছে এমন এক ধরনের যৌগ যা কেবল কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হয় এবং এগুলো নরমালি জীবদেহে পাওয়া যায়। জীবদেহ বলতে যে কোনো জীবদেহ যারা বেঁচে আছে, যেমন আমরা মানুষ, গরু, ছাগল, এরা আমরা মারা যাই। মারা যাওয়ার পর আমাদের দেহটা পচে যায়। পচে যাওয়ার ফলে বিভিন্ন যৌগে কনভার্ট হয়। এই যৌগগুলাকে সাধারণত বলা হয় জৈব যৌগ। আর এই জৈব যৌগ কেবলমাত্র হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে। যেমন এখানে আমাদের এক্সাম্পল হিসেবে মিথেন দেওয়া হয়েছে। মিথেনে CH4, যেখানে কার্বন আছে এটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে হাইড্রোজেন। তো এখানে কিন্তু এই কম্পাউন্ডটা কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হয়েছে। তো এইটা কিন্তু একটা জৈব যৌগ। আবার গ্লুকোজে আমরা দেখতেছি কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেনও কিন্তু আছে। তো এইখানে কিন্তু তোমাদের কনফিউশন লাগতে পারে যে জৈব যৌগ তো কেবল হাইড্রোজেন এবং কার্বন থাকতে পারে, এখানে অক্সিজেন কেন? অক্সিজেন মেইনলি থাকে তোমার হচ্ছে এইটা আমাদের জীবদেহ থেকে পাওয়া গেছে, ঠিক আছে? এটা জীবদেহ থেকে পাওয়া যায়, কিন্তু এইটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের একটা অংশ। আমাদের হাইড্রোজেন কার্বন থাকতে পারে অথবা এর সিমিলার কিছু কম্পাউন্ড থাকতে পারে, যেখানে এখানে হচ্ছে একটা গ্লুকোজ, ঠিক আছে? তো এরপরে আমরা জানি যে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন বেসিক্যালি আমরা এখন শিখবো যে হাইড্রোকার্বন কাকে বলে। তো হাইড্রোকার্বন বলতে যে আমাদের এখন শিখবো হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন হলো এমন এক ধরনের যৌগ যাতে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হবে। এতে প্রধান উপাদান হলো প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম ইত্যাদি হইতে পারে। এরা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। যেমন একটু আগেই আমরা এক্সাম্পল গুলো দেখেছি, যেটা কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি হচ্ছে। যেমন ইথেন হইতে পারে CH3 এটা হচ্ছে ইথেন। তো ইথেন কিন্তু একটা হাইড্রোকার্বন, কারণ এখানে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া অন্য কোনো যৌগ নাই, ঠিক আছে? এটা কিন্তু কেবল হাইড্রোকার্বন। তো এরা বেসিক্যালি মেইনলি ইউজ হয় তোমার জ্বালানি হিসেবে, আর এই যে পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসে এবং পেট্রোলিয়াম ইত্যাদি হিসেবে, ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখি হাইড্রোকার্বনের প্রকার। হাইড্রোকার্বন কি টাইপের হইতে পারে? হাইড্রোকার্বন মেইনলি দুই প্রকার, একটা হইতেছে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা হইতেছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক বলতে কি বোঝায়? এলিফ্যাটিক হচ্ছে সরল, শৃঙ্খল বা শাখাযুক্ত যৌগ। এরা নরমালি সিম্পল হইতে পারে, যেমন সরল, এদের কোনো অর্ডার নেই। যেমন ধরো মিথেন হইতে পারে CH4, এখানে অনেকগুলো উদাহরণ দিছে। মিথেন, তারপরে ইথেন হইতে পারে CH3 এটা হচ্ছে ইথেন, ঠিক আছে? এমন আরো যৌগ হইতে পারে, যেগুলো হচ্ছে দেখো এগুলো নর্মাল চেইন। প্রোপেন বা যদি দেখি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে বিউটেন যৌগে দেখো এটা একটা নর্মাল চেইন যৌগ। এটা হচ্ছে শৃঙ্খল, শাখাযুক্ত, একটার সাথে আর একটা যুক্ত অবস্থায় আছে। তো এরা আবার এলিফ্যাটিক হাইড্রোকার্বন তিন প্রকার হইতে পারে। একটা হচ্ছে অ্যালকেন এবং অ্যালকাইন। অ্যালকেন হইতেছে সিঙ্গেল বন্ড, অ্যালকিন হইতেছে ডাবল বন্ড এবং অ্যালকাইন হইতেছে ট্রিপল বন্ড। এই সম্বন্ধে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো। আরেকটা পার্ট হইতেছে অ্যারোমেটিক হচ্ছে বেনজিন রিং ও অনুরূপ কম্পাউন্ড। বেনজিন রিং কিন্তু এখানে একক হিসাবে কাজ করে, এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে? বেনজিন রিং, যেমন আমরা একটা বিল্ডিং যদি বানাই, এখানে আমাদের একক হইতেছে ইট। তো একটা ইট এর পর আরেকটা ইট হয়ে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। সিমিলার ভাবে বেনজিন কম্পাউন্ড হইতেছে এখানে একক। বেনজিনের সাথে যদি দুইটা বেনজিন যুক্ত হয়, সেক্ষেত্রে আরেকটা কম্পাউন্ড হবে। তিনটা বেনজিন যুক্ত হলে আরেকটা কম্পাউন্ড হবে। এভাবে যুক্ত হওয়ার মাধ্যমে এক একটা করে যৌগ তৈরি করে অ্যারোমেটিক যৌগগুলো। এগুলো সাধারণত সুগন্ধযুক্ত, উদাহরণ হিসেবে বেনজিন, টলুইন ইত্যাদি হতে পারে, ঠিক আছে? তো নেক্সট আমরা আগে এরপরে আসি এলিফ্যাটিক হাইড্রোকার্বন কাকে বলে।
এলিফ্যান্টিক হাইড্রোকার্বন যা আমরা একটু আগে দেখলাম ওইটাই হচ্ছে মেইনলি এলিফ্যান্টিক হাইড্রোকার্বন এমন এক ধরনের হাইড্রোকার্বন যা চক্রাকার নয়, এরা সোজা বা শৃঙ্খল হিসেবেই থাকবে নর্মালি। তো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ আমরা দেখি। এলিফ্যাটিক হাইড্রোকার্বন আবার আমাদের দুই প্রকার হইতে পারে, একটা হইতেছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা হইতেছে বদ্ধ শিকল। মুক্ত শিকল বলতে কি যে যেটাতে শৃঙ্খল দুইটা শাখা আর কি ক্লোজ সিং বলে এটাকে। মুক্ত শিকল বলতে ক্লোজ ওপেন সিং, ঠিক আছে। মুক্ত মানে দুই পাশে যে এই যে যেমন আমি একটু যদি উদাহরণ দেখাই তোমাদের, বিউটেন CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এখানে দেখো এই পাশে দুই পাশের কিন্তু আমাদের যে মাথাটা এখান থেকে শুরু হয়েছে এখানে কিন্তু শেষ হয়েছে। তো দুই সাইডটা দেখো ফ্রি, একটার সাথে আর একটা কানেকশন নাই, এবং এই দুইটার সাথে কিন্তু কানেকশন নাই। তো এটা কিন্তু ফ্রিলি আছে, খোলা আছে। তো যেহেতু খোলা আছে সেহেতু আমরা বলতে পারি এটা হচ্ছে মুক্ত শিকল। এরা সরল শাখা বিশিষ্ট, শাখাগুলো শৃঙ্খল, এটা চক্রাকার না। চক্রাকার মানে এরকম গোল টাইপের হইতে পারে এমন না, যেমন মিথেন হইতে পারে, বিউটেন হইতে পারে ইত্যাদি। আছে বদ্ধ শিকল। এখন বদ্ধ শিকল বলতে কি, যেখানে ক্লোজ সাইকেল আকারে থাকে। দেখো এখন সাইক্লো প্রোপেন দেওয়া আছে, তাহলে প্রোপেন CH2 বন্ড CH2 তিনটা কার্বন মানে হচ্ছে প্রোপেন। তো এই যে এইটা হচ্ছে প্রোপেন। প্রোপেনে দেখো একটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু কানেক্টেড অবস্থায় আছে। তোমরা বুঝতেছো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা কার্বন কিন্তু কানেক্টেড আছে। তো কার্বন এখানে দেখো একটা পুরো সাইকেলের মতো হইতে, তো এইটা কিন্তু একটা বদ্ধ শিকল বা ক্লোজ চেইন। অথবা সাইক্লোপ্রোপেন, এটা সাইক্লো হেক্সেন হইতে পারে। আচ্ছা সাইক্লোবিউটান দেখি কেমন হয়। এই দেখো সবগুলা, এটা হচ্ছে সাইক্লোবিউটান। দেখো সব কোনোটা কিন্তু খোলা নেই, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা। তুমি যদি বাই চান্স এইটা ভেঙে দাও, এই চেইনটা ভেঙে দিলে তখন কি হলো, CH2 বন্ড CH3। এখানে যদি বন্ড না দাও তাহলে এখানে হলো CH3। দেখো এই দুটার সাথে কিন্তু কানেক্ট নাই, কারণ এই পাশে খোলা এই পাশে খোলা, তখন কিন্তু এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো, ঠিক আছে। তো এখন পরবর্তীতে এখন আসি আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কত প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকারে ভাগ করা হইতেছে, একটা হইতেছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা হইতেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত বলতে কি বোঝায়? সম্পৃক্ত হাইড্রোকার্বন হইতেছে সেই ধরনের হাইড্রোকার্বন গুলো যেগুলো কার্বন পরমাণুতে একে অপরের সাথে শুধুমাত্র একক বন্ধনে যুক্ত আছে। যেমন এখানে এই যৌগগুলোকে অ্যালকেন বলা হয়। আমরা উদাহরণ হিসেবে যদি নেই, মিথেন যদি নেই, মিথেন হচ্ছে CH4। এটাকে আমরা লিখতে পারি কার্বনের 4টা হাত, প্রত্যেকটা হাতে যদি একটা করে হাইড্রোজেন দেই, প্রত্যেকটা হাতে যদি একটা করে হাইড্রোজেন দিই, এই কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মিথেন হলো। তো মিথেনে দেখো তো প্রত্যেকটাতে এটা সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, সবগুলো দেখো সিঙ্গেল বন্ডে আছে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি যে এইটা হইতেছে একক বন্ধনে গঠিত, তার মানে এটা স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার তুমি যদি ইথেনের উদাহরণ নাও, ইথেনটা কেমন হবে? ইথেনে একটা কার্বন, দুইটা কার্বন আছে বন্ড, তারপরে আছে 6টা হাইড্রোজেন, ঠিক আছে। তো এই যে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন, এর পাশে 3টা হাইড্রোজেন, দেখো 6টা হাইড্রোজেন আছে। দেখো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল বন্ড আছে, যেহেতু সিঙ্গেল বন্ড তার মানে এরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে। অপরদিকে আমরা এখন আসছি, একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এইটা হচ্ছে আবার তোমার দুই প্রকার, একটা হইতেছে তোমার অ্যালকিন হইতে পারে। এটা মেনলি বোঝায় যে তুমি একক বন্ধন ছাড়া কি হতে পারে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড। তো একক বন্ধন ছাড়া আছে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। এই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডকে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তো এখানে যেমন এক্সাম্পল দিচ্ছে অ্যালকিন, যেটা দ্বিবন্ধন যুক্ত, দ্বিবন্ধন যুক্ত যৌগগুলোকে অ্যালকিন বলা হয়, আর সিঙ্গেল বন্ড বা একক বন্ধন যুক্ত যৌগগুলোকে অ্যালকাইন বলা হয়। তো এখানে যেমন অ্যালকেনের উদাহরণ দিছে ইথিন। ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তো আমাদের আসে যে কার্বন ডাবল বন্ড কার্বন। তো এরপরে যদি আমরা এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, পাশে একটা হাইড্রোজেন, এর পাশে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তো দেখুন 4টা হাইড্রোজেন, 2টা কার্বন, তার মধ্যে দেখুন ডাবল বন্ড আসছে। তো ডাবল বন্ড থাকার কারণে এটা আনস্যাচুরেটেড। আবার হচ্ছে ইথাইন। ইথাইনে কি হয়, যে কার্বন, ট্রিপল বন্ড কার্বন, এর পাশে একটা হাইড্রোজেন, এর পাশে একটা হাইড্রোজেন। এখানে দেখো ট্রিপল বন্ড আসছে। তো ট্রিপল বন্ড আসার কারণে হইতেছে এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো আশা করি সবার ক্লিয়ার হয়েছে জিনিসটা।
এরপর আসি আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনের প্রকারভেদ। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন, আমরা এখন বদ্ধ শিকল হাইড্রোকার্বন পড়বো। তো এখানে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, একটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল এটা মেনলি ওইটার মতোই। তো এখানে যদি চক্রাকারে থাকবে, যদি সিঙ্গেল বন্ড থাকে সেটা হইতেছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর যদি চক্রাকারে থাকে সিঙ্গেল বন্ডে, দেখো চক্রাকারে সিঙ্গেল বন্ড আছে, তার মানে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার অপর দিকে আছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত হইতেছে চক্রাকার থাকবে এবং এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। ঠিক আছে, এখানে দেখো আমরা যদি এক্সাম্পলে খেয়াল করি তাহলে এখানে সাইক্লোপ্রোপেন, এখানে সাইক্লোপ্রোপেনে 1 2 3টা কার্বন আছে, সবগুলো দেখো প্রত্যেকটার সাথে সিঙ্গেল বন্ডে আছে। তো যেহেতু সিঙ্গেল বন্ডে আছে তার মানে এরা সম্পৃক্ত। আবার এখানে বিউটেন, দেখো বিউটেনে 4টা কার্বন আছে, প্রত্যেকটা কার্বনে পরস্পরের সাথে সিঙ্গেল বন্ডে কানেক্টেড, তার মানে এটা হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন। আবার অসম্পৃক্ত কি হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। এখানে সাইক্লোপ্রোপিনে যদি আমরা দেখি এখানে একটা ডাবল বন্ড আছে, আবার বিউটিন এখানে একটা ডাবল বন্ড, যেহেতু ডাবল বন্ড আছে সেহেতু এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যেটাকে বলছিলাম আমরা বেনজিনের একক হবে। অ্যারোমেটিক শব্দটি অ্যারোমা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সুগন্ধ। এরা মেনলি চর্বি থেকে পাওয়া যায়, চর্বি বা ফ্যাট। যে আমরা যখন মারা যাই না, তখন মারা গেলে একটা মানুষ বা প্রাণী যখন মারা যায় দেহতে অনেক ফ্যাট থেকে, এই ফ্যাট গুলো পরবর্তীতে সুগন্ধ বা অ্যারোমেটিক টাইপের যৌগ তৈরি হয়, যেটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। এরা সাধারণত 5, 6 এবং 7 সংখ্যা বিশিষ্ট সমতলীয় চক্রাকার, মানে 5টা বা 6টা 7টা রিং একসাথে চক্র করে করে এই ধরনের যৌগ বানানো হয় বলতে ন্যাচারালি থাকে। কারণ বন্ধনের ধরন, এরা সাধারণত একক বন্ধন বা একক এবং দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। একক বন্ধন হতে পারে এবং দ্বিবন্ধন একক পর্যায়ক্রমে। যেমন এখানে দেখো, যদি আমরা বেনজিন দেখি, এখানে একটা বন্ড আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড, মানে একটা ডাবল বন্ড হবে, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, এভাবে। যদি এখানে ধরে যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এমন করে করে তৈরি হয়েছে। এদের ইলেকট্রনের সমবন্টন হিসেবে ওগুলো স্থির থাকে। ইলেকট্রন আর কি মেইনলি সব জায়গায় সমানভাবে থাকে, যার ফলে এরা যৌগটা স্থিতিশীল। এদের উদাহরণ হতে পারে বেনজিন এবং ন্যাপথলিন। এখানে আমাদের দিছে, এটা হচ্ছে বেনজিন আর এটা হচ্ছে ন্যাপথলিন। তো এই টাইপের যৌগগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। তো আজকের মতো এটুকুই থাক। তোমরা আশা করি কানেক্টেড থাকবা। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করিও। নেক্সট ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট আগামী 2 দিনের মাঝেই চলে আসবে। তো ঠিক আছে, সবাই ঠিক মতো পড়াশোনা করিও। আর আমি এই স্লাইডটা কমেন্ট বক্সে দিয়ে দেবো।